তাহলে অপশন কয়টা ভাই আপনার জন্য? দুইটা। দুইটা। একটা হচ্ছে বিবাহ করতে হবে, আর যদি করতে না পারেন তাহলে রোজা রাখতে হবে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে আমি অনেক উপকৃত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি আপনারা শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ। মুস্তাফা ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, আমার তো বিয়ের বয়স হচ্ছে, আমি সেক্ষেত্রে কি করতে পারি? জি ভাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইয়া মাশার শাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস তাতাআ মিনকুমুল বাআতা, যদি তুমি বিবাহের উপক্রম হও তাহলে ফাল ইয়াতাজাওয়াজ, তুমি বিবাহ শাদী করে নাও। এরপরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অমাল্লাম ইস্তাতি, যদি তুমি বিবাহ করতে না পারো, তোমার সামর্থ্য না থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাল ইয়াতাজাওয়াজ, তাহলে তুমি রোজা রাখো। তাহলে হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম? যদি আপনি বিবাহের উপক্রম হন তাহলে আপনাকে বিবাহ শাদী করতে হবে। আর যদি আপনি করতে না পারেন, আপনার সামর্থ্য নেই, আপনার জায়গা জমি, আপনার টাকা পয়সা নেই, যে আপনি বিয়ে করার পরে একটা মেয়েকে খাওয়াবেন কি, ভরণ পোষণ কী দিবেন, এটা যদি আপনার সামর্থ্য না থাকে, তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফালি ওমাল্লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম, যদি তুমি বিবাহ করতে না পারো তো তুমি রোজা রাখো। তাহলে অপশন কয়টা ভাই আপনার জন্য? দুইটা। দুইটা। একটা হচ্ছে বিবাহ করতে হবে, আর যদি করতে না পারেন তাহলে রোজা রাখতে হবে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে আমি অনেক উপকৃত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি আপনারা শেয়ার করবেন।